দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষের জায়গাতেই। দিলীপ ঘোষের দাপট একটুও কমেনি। দিলীপ ঘোষকে নিয়ে নানান জল্পনা কল্পনা চললেও ভোটে দাঁড়াবেন তিনি। জানেন নির্বাচনে কোন আসন থেকে দাঁড়াবেন? শ্রমিকের সঙ্গে বৈঠকের পর সব জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে হলো দীর্ঘক্ষণ বৈঠক। দিলীপ ঘোষের রাজনীতিতে নতুন চমক। দল বললেই আমি আছি। ফের ভোটের ময়দানে ফিরছেন কি দিলীপ ঘোষ? আদি বিজেপি বনাম নব্য বিজেপি। দিলীপ জানালেন সত্যি অবস্থা। শুভেন্দুর সঙ্গে সমন্বয়, 4 জন সভা হলে কি হবে? গতবার ফল খারাপ, এবার কৌশল বদল। দিলীপের প্রস্তুতি চোখে পড়ছে। তৃণমূলে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলীপ বললেন, নতুন কিছু কল্পনা করুন। রাজনীতিতে মারপ্যাচ থাকবেই, তবে দলের আদর্শ মেনে কাজ করব। তাহলে কি দলের সঙ্গে দূরত্ব কমলো দিলীপ ঘোষের? দেখুন, দীর্ঘদিন দলের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ থেকে দূরে থাকা দিলীপ ঘোষ ফের গুরুত্ব বাড়িয়েছেন। বিশেষ করে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকে রাজ্য রাজনীতিতে তার দিকে নজর রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক শুধু আনুষ্ঠানিক নয়, এর সঙ্গে দলীয় কৌশল এবং ভবিষ্যতের পরিকল্পনা জড়িত। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি, ভোটের ময়দান এবং নেতৃত্বের সমন্বয় সবকিছুর প্রেক্ষাপটে দিলীপকে পুনরায় সক্রিয় দেখানো হচ্ছে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি প্রথমেই জানান, দলের জন্য তিনি সব সময় প্রস্তুত। আমি সব সময় আছি। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি আছি। এভাবে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি নিজেকে দলের জন্য স্থায়ীভাবে উৎসর্গ করেছেন এবং ভোটের ময়দানে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। দিলীপ ঘোষ স্পষ্ট করেছেন যে প্রার্থী করা হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি জানান, যদি প্রার্থী করেন আমি আছি। আগেও 3 বার হয়েছি। দল বললেই প্রার্থী হব। এই মন্তব্য দলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে, কারণ দিলীপের পূর্ব অভিজ্ঞতা এবং রাজনৈতিক কৌশল বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে তিনি ভোটের সভা এবং প্রচারে দেখা যাবে। এটি প্রমাণ করে যে তিনি শুধু নামমাত্র সক্রিয় হবেন না, সরাসরি জনমুখী কার্যক্রমে অংশ নেবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সময়কাল বিজেপির নির্বাচনী প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। খড়গপুর থেকেই প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে তিনি সাংবাদিকদের বলেন, আমি রাজ্য সভাপতিকে বলেছি আমি আপনার জন্য সবসময় থাকব। এই কথায় বোঝা যায় দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে তিনি রাজনৈতিক পদক্ষেপ নেবেন। বিজেপিতে আদি ও নব্য নেতাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এমন কোনো দ্বন্দ্ব নেই। নতুন লোক এলে পার্টির কার্যপদ্ধতি শিখতে হয়, তাদের সব ধীরে ধীরে শিখে এগোতে হয়। দ্বন্দ্ব সেই রকম নেই। এটি দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা যায়। তিনি আরও বলেন, নেতৃত্বের নির্দেশিকা মেনে কাজ করা উচিত এবং দলীয় আদর্শ মেনে চলা উচিত। দলের ভোটের ফলাফল নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, গত নির্বাচনে ভোটের ফল ভালো হয়নি, পরিস্থিতির কারণে এরকম হয়। এখন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি আছে, জেতার অভিজ্ঞতা আছে। সেই কেন্দ্রীয় নেতারা এখনও পরিচালনা করবেন। লড়াই অন্য আঙ্গিকে হবে। এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি নির্বাচনের প্রস্তুতি কৌশলগতভাবে নিতে চাইছেন। দলীয় কার্যক্রমে সতর্ক এবং কার্যকর নেতৃত্বের গুরুত্ব তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি মনে করেন নির্বাচনের সময় মারপ্যাচ এবং কৌশলগত লবির অংশ থাকবেই, তবে তা দলের উন্নয়নে ক্ষতি করবে না। তার এই বক্তব্য দলের ভিতরে সমন্বয় এবং দলীয় কৌশলকে শক্তিশালী করার ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।